আমার বন্ধুরা মাঝে মধ্যে এক গভীর আলোচনা করে, মানে এতটা গভীর কি বলবো। যদি লটারিতে 1 কোটি টাকা পেয়ে যাই কি করব। তো প্রথমে বলে, যদি আমি 1 কোটি টাকা পেয়ে যাই না, না না না, প্রথমে তো 30 লাখ টাকা ট্যাক্স কেটে নেবে, মানে পাবো 70 লাখ টাকা। মানে শুধু শুধু 30 লাখ টাকা কেটে নেবে, এমন করে বলবে না যেন 70 টাকা পেয়ে গেছে আর 30 লাখ টাকা সত্যের কাছ থেকে কেউ নিয়ে নিয়েছে। বাকি 70 লাখ প্রথমে একটা গাড়ি বা বাইক কিনবো, আবার জিজ্ঞাসা করবে কোন বাইকটা ভালো রে, মানে মনে হচ্ছে কালকে বাইকটা কিনতে যাবে। তারপর ফ্ল্যাট বা বাড়ি কিনবে, আবার বলবে 15 লাখ টাকা ইনভেস্ট করে দেবে, কারণ 15 লাখ টাকা বেশি করতে হবে। আর আমাদেরকে কি বলবে জানো, তোদের প্রত্যেকে 50,000 টাকা করে দেবো। মানে দয়া দেখাচ্ছে। মানে এত দয়া যে কিভাবে এলো আমি বুঝতে পারছি না। যে 5 টাকা পকেট থেকে বের করে না, সে আবার 50,000 টাকা করে দেবে। মানে বিশাল ব্যাপার, নিজেকে আম্বানি থেকে বড় মনে করে। আর কত রকমের যে ইনভেস্টমেন্ট হয় সেটা এই আলোচনায় জানতে পারি। কেউ কেউ তো বিজনেস নিয়ে আলোচনা শুরু করে দেয়, মানে এমন করে বলবে না যেন নিজে মালিক হয়ে গেছে। আর বলবে তোকে না আমি ম্যানেজার রাখবো, আমার পার্সোনাল ম্যানেজার রাখবো। মানে যে নিজেকে ম্যানেজ করতে পারে না সে আবার ম্যানেজার রাখবে। আর যখন আমাকে জিজ্ঞাসা করে তুই কি করবি, তখন আমি যা বলি না তা শুনে তারা অবাক হয়ে যায়। আমি বলি, আমি শুধু অপেক্ষা করব তোদের লটারি কবে লাগে।